ঈশ্বরই যৌনতার আবিষ্কারক। আনন্দ এবং সন্তান উৎপাদনের জন্য তিনি যৌনতার সৃষ্টি করেছিলেন। বাইবেল সুনির্দিষ্টভাবে বলে, যারা জীবনব্যাপী বিবাহ চুক্তির মধ্যে সংযুক্ত হয়েছে কেবল তারাই যৌন সুখ উপভোগ করবে। বিবাহ সম্পর্ক বহির্ভূত যৌন সম্পর্ক ব্যভিচার। প্রেরিত শিষ্য পৌল বলেছেন, ব্যভিচারীরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না। প্রথম করিন্থীয় 5:9-11 যদিও একজন খ্রিস্টিয়ান প্রলোভিত এবং ব্যভিচারে লিপ্ত হতে পারে, কিন্তু সে তার অন্তরে অপরাধবোধ করবে, যা তাকে অনুতাপের পথে নিয়ে যাবে। সাধু পৌল স্বামী স্ত্রীর যৌন দায়িত্ব সম্পর্কে কতকগুলি সুনির্দিষ্ট নির্দেশনামা দিয়েছেন। ব্যভিচারে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকায় প্রত্যেক পুরুষের স্ত্রী এবং প্রত্যেক নারীর স্বামী থাকা উচিত। স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দেবে এবং একইভাবে স্ত্রীও স্বামীকে তার প্রাপ্য দেবে। নিজের দেহের উপর স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে। ঠিক তেমনি স্বামীরও নিজের দেহের উপর অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা উভয়ে একমত হয়ে ধ্যান প্রার্থনার জন্য কিছুদিন পৃথক থাকতে পারো। এছাড়া অন্য কোনো কারণে তোমরা পরস্পরকে বঞ্চিত করো না, কিন্তু তারপরেই আবার মিলিত হবে, কারণ আত্মসংযম তোমাদের পক্ষে কঠিন বলে শয়তান তোমাদের প্রলুব্ধ করতে পারে। প্রথম করিন্থীয় 7:2-5 এই পদগুলি আমাদের সুস্পষ্টভাবে জানায় যে স্বামী বা স্ত্রী কেউ যৌনতাকে পুরস্কার হিসেবে ব্যবহার করবে না, কারণ নিজ নিজ দেহের উপর কারোর কর্তৃত্ব নেই। কিন্তু যৌনতা ঈশ্বরদত্ত একটি উপহার। বিবাহের গণ্ডির মধ্যে যতক্ষণ তা থাকে, যৌনতা অপবিত্র বা পাপময় নয়। সাধু পৌল বিবাহিত খ্রিস্টান দম্পতিকে যৌন সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করেছেন। হিতোপদেশ পুস্তকে খ্রিস্টিয়ান স্বামীদের এই উপদেশ দেয়া হয়েছে, তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দ লাভ করো। সে যে লাবণ্যময়ী প্রেম বিহুলি হরিণী, তার স্তনযুগলে তুমি তৃপ্ত থাকো সর্বদা, নিয়ত মগ্ন থাকো তারই প্রেমে। হিতোপদেশ 5:18-19 পরমগীত 7:1-9 লেবীয় 18:1-23। খ্রিস্টান দম্পতিকে পারস্পরিক তৃপ্তিকর যৌন সম্পর্ক উপভোগ করতে হলে স্বামী এবং স্ত্রীকে উপলব্ধি করতে হবে, পুরুষ ও নারীর যৌন প্রকৃতির মধ্যে একটি বিরাট পার্থক্য আছে। পুরুষের যৌন প্রকৃতি বেশি দৈহিক, কিন্তু নারীর যৌন প্রকৃতি তার আবেগের সঙ্গে জড়িত। পুরুষ চাক্ষুষ দর্শনের দ্বারা যৌন তৃপ্ত হয়ে ওঠে, মথি 5:28, অথচ নারী সম্পর্ক এবং স্পর্শের দ্বারা উদ্দীপ্ত হয়। প্রথম করিন্থীয় 7:1 নারী পুরুষের চোখে, ঘোর গলায় এবং যৌনজ আকৃষ্ট হয়, কিন্তু শুধু দৈহিক আকর্ষণ নয়, পুরুষের ভালোবাসা প্রশংসায় নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। তাই বুদ্ধিমতী স্ত্রীরা তাদের স্বামীদের খুশি করার চেষ্টা করে সর্বদা, এবং বিজ্ঞ স্বামীরা আলিঙ্গনের মাধ্যমে করুণাপূর্ণ কাজের দ্বারা তাদের স্ত্রীদের প্রতি অনুরাগের প্রকাশ ঘটায়। তারা যেন প্রত্যাশা না করে স্ত্রীরা দিনের শেষে তাৎক্ষণিকভাবে সুর তুলবে। পুরুষের দেহের বীর্যের গঠনের সঙ্গে তার যৌন কামনার মাত্রা বৃদ্ধি লাভ করে, অথচ একজন নারীর যৌন কামনার হ্রাস বৃদ্ধি তার ঋতুচক্রের উপর নির্ভর করে। পুরুষ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে যৌন উত্তেজিত হয় এবং চরম পুলকের অভিজ্ঞতা লাভ করে, কিন্তু নারীর ক্ষেত্রে সময় লাগে অনেক দীর্ঘ। পুরুষ যৌন সংযোগের জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই শারীরিকভাবে প্রস্তুত হতে পারে, কিন্তু আধ ঘন্টার মধ্যেও নারী দৈহিকভাবে প্রস্তুত নাও হতে পারে। তাই বিজ্ঞ স্বামী নারী দেহের অতি স্পর্শকাতর অঞ্চলগুলি চুম্বন, স্পর্শ, মর্দনের দ্বারা তাকে উদ্দীপ্ত করে, যৌন সঙ্গমের জন্য প্রস্তুত করে। স্ত্রীর সেই স্পর্শকাতর অঞ্চলগুলি সম্পর্কে স্বামীর কোনো ধারণা না থাকলে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করুক। আরও তাকে জানতে হবে, তার একবার চরম পুলকের অনুভূতিতে পৌঁছাবার সামর্থ্য থাকলেও স্ত্রীর সেই সামর্থ্য আছে একাধিকবারের। স্বামীকে লক্ষ্য রাখতে হবে স্ত্রী যেন রাগমোচনের চরম পুলক লাভ করতে পারে। খ্রিস্টিয়ান স্বামী স্ত্রীর বিবাহ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের প্রয়োজনের কথা সততার সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে পার্থক্য কতটুকু, কিভাবে, যতদূর সম্ভব শিক্ষা করতে হবে।
6 মাসের পর বছরের পর বছরের ভাব বিনিময়, আবিষ্কার এবং অনুশীলনের পর স্বামী স্ত্রীর মধ্যকার যৌন সম্পর্ক ক্রমবর্ধমান আশীর্বাদজনক হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।